প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট 4 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, অনেকগুলো ম্যাথ আছে, প্রত্যেকটা ম্যাথই কিন্তু ক্যালকুলেটিভ। 2 থেকে 3টে ম্যাথ ট্রিক্সের ম্যাথ, বাকিগুলোই ক্যালকুলেটিভ। এবং আজকাল বর্তমানে পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটিভ ম্যাথই আসবে, তার জন্য ম্যাথকে শিখতে হবে। যদি না শিখে থাকো তাহলে শিখতে হবে, আর তার জন্য সময় দিতে হবে। তো শুরু করা যাক, স্কিপ না করে দেখতে থাকবে। অনেকগুলো ম্যাথ আছে, টাইম লাগবে, সেই জন্য সরাসরি ম্যাথেই চলে যাই। বলেছে 350 মিটার লম্বা একটি ট্রেন 54 কিমি/ঘন্টা ঘন্টা গতিতে 250 মিটার লম্বা একটি সেতু কতক্ষণে অতিক্রম করবে। তো টাইম বের করতে গেলে আমরা কি করি, দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম লিখি আমরা। দূরত্ব সমান সমান স্পিড টাইম, আর দূরত্ব সমান সমান কি লেখা যায়, স্পিড ইনটু টাইম। এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে ট্রেন যখন একটা পোল, একটা পোস্ট, একটা লরি, একটা বাস, একটা মানুষ যখন পার করে, ট্রেন তার শুধু নিজের দৈর্ঘ্য পার করবে ওই জায়গাটা। ঠিক আছে, ট্রেন, ম্যান, পুল, সুড়ঙ্গ, টানেল না, বাস, ট্রাক যখন পার করে তখন ট্রেন তার শুধু নিজের দৈর্ঘ্যই পার করে। কিন্তু যখন সুড়ঙ্গ, টি ফর টানেল, ধরো টানেল, সুড়ঙ্গ, প্ল্যাটফর্ম, এগুলো যখন পার করে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই দৈর্ঘ্যটা, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, দুটো পার করে। তার জন্য আমরা কি করি, দুটোকে যোগ করি, যোগ করে টোটাল দূরত্বটাকে আনতে হবে। তো এখানে 350 মিটার কি বলেছে, ট্রেনের দৈর্ঘ্য, আর 250 মিটার কি বলেছে, সেতুর দৈর্ঘ্য, তাই না? ট্রেন তার নিজস্ব দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য পার করবে। তো পার করবে এখানে দিয়েছে মিটারে, আর স্পিড দিয়েছে কিলোমিটার/আওয়ারে, 54 কিমি/ঘন্টা। তাহলে টোটাল দূরত্ব কত, 600, স্পিড কত, 54 কিমি/আওয়ার। এই 54 কিমি/আওয়ারকে মিটার/সেকেন্ডে করতে হবে। অনেকের কনফিউজ থাকে যে 54 কিমি/আওয়ার মিটারে কি করব, আগে উপরে 5/18 দিয়ে গুণ করব না 18/5 দিয়ে গুণ করব। দেখো, কিমি থেকে যদি আমি মিটারে আসি, কিমি থেকে মিটারে গেলে কমের দিকে যাবে, তাই না? কিমি থেকে মিটারে গেলে কমের দিকে যায়, সেই জন্য কম সংখ্যার মানটা যেটা 5 সেটা উপরে রাখবে। আর যখন মিটার থেকে কিমিতে যাব, বেশি হয়ে যাবে, মান বেশি হচ্ছে, কিমি তো বড়, তখন এই বড় সংখ্যা অর্থাৎ 18টাকে উপরে রাখতে হবে। তো যেহেতু এখানে 54 কিমি/আওয়ার, একে আমরা মিটার/সেকেন্ডে যখনই করতে যাব তখন আমরা কি করব, 5/18 দিয়ে গুণ করব। 5/18 দিয়ে গুণ করব, এই টোটালের সাথে না, কিন্তু একে শুধু 54কে 5/18 দিয়ে গুণ করব। তখন এই 18টাকে উপরে তুলে দাও, নিচে থাকবে কি এটা। তাহলে দূরত্ব বাই স্পিড হয়ে গেল। দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম পেয়ে যাব। এটা সলিউশন করলেই হয়ে যাবে। 3 18 54, 3 5 15, 4 15 60। তাহলে কত সেকেন্ড লাগবে, 40 সেকেন্ড সময় লাগবে। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত। প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার ঘনের গড়। তো এর একটা ছোট্ট ট্রিক্স নোট করে রেখে দাও। ট্রিক্স হচ্ছে n² ইন্টু n+1² 4। এটা হচ্ছে ঘনের গড়, স্বাভাবিক সংখ্যার ঘনের গড়ের সূত্র এটা, যেখানে n সমান সমান 10। n সমান সমান কত, 10। তাহলে 10 10 100 ইন্টু 10 আর 1 11 121/4। 25 দিয়ে কেটে যায়, এটা হয় 30 25, গুণ করলে হয় 30 25। টোটাল যোগফল পেলাম কিন্তু 30 25, ঘনের যোগফল টোটাল, ঠিক আছে, 30 25। তো কটা দিয়েছে, 10টা দিয়েছে। তাহলে 10 দিয়ে ভাগ করে দিতে হবে। 10 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 1 ঘর পর দশমিক, অর্থাৎ 302.5। 5 নম্বর, 6 নম্বর। 5 নম্বর অঙ্কটা ট্রিক্সে হবে। বলেছে ব্রজেশ তার বাড়ি থেকে তার স্বাভাবিক গতিতে বিদ্যালয়ে রওনা দিল। যদি তার গতিবেগ 5 কিমি/ঘন্টা হয় তাহলে সে 7 মিনিট দেরিতে পৌঁছায়, আর যদি তার গতি 6 কিমি/ঘন্টা হয় তাহলে সে 5 মিনিট আগে পৌঁছায়। একটা বলেছে দেরি, এখানে দুটো কন্ডিশন হয়।
ঠিক আছে, যদি বলে যে দুটোতেই দেরিতে পৌঁছাচ্ছে, দুটোতেই 7 মিনিট, কি বলেছে 7 মিনিট দেরি এবং 5 মিনিটও যদি দেরিতে বলে, দুটোই দেরি হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে ওই টাইমটা বিয়োগ করতে হয়। আর যদি বলে যে 7 মিনিট আগে পৌঁছায় এবং স্পিড বাড়িয়ে দিয়ে 5 মিনিট আগে পৌঁছায়, দুটোই আগে আগে হয়ে যাবে, তখনও বিয়োগ করতে হবে টাইমটা। কিন্তু যখনই বিপরীত হবে, অর্থাৎ 7 মিনিট আগে পৌঁছাচ্ছে এবং পরবর্তীকালে বলছে যে 5 মিনিট দেরি করেছে, তাহলে একটা আগে হয়ে গেল, একটা দেরি হয়ে গেল, দুটো আলাদা হয়ে গেল। তো দুটো যদি আলাদা হয়ে যায়, এই ক্ষেত্রে দূরত্ব বের করার সূত্র হচ্ছে d = a × b বাই a - b / b - a। ছোটটা থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। এখন সন্ধ্যার টাইম, দেখো উলুধ্বনি দিচ্ছে, আওয়াজ পাচ্ছ, a - b বা b - a, ক্লিয়ার? ইনটু টাইম, টাইমটা কি করবো আমরা, এই জায়গাটা যোগ করতে হবে, কারণ 7 মিনিট আগে পৌঁছাচ্ছে, 5 মিনিট দেরি করেছে, দুটো আলাদা আলাদা। তো যেহেতু 7 × 5 = 12 মিনিট, একে ঘন্টা করতে হবে, কারণ এখানে সব কিলোমিটারে আছে, তাই না, কিমি পার ঘন্টায় আছে। তাহলে কত কত আছে, 6 কিমি আর 5 কিমি দুটো আছে এবং বিয়োগফল 1 ইন্টু 12/60, 5 × 12 = 60, কেটে গেল, 5 5 কেটে গেল, দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। এই অঙ্কটা ট্রিক্সে হয়, ঠিক আছে, এই অঙ্কটা ট্রিক্সে হয়। এই অঙ্কটার সমীকরণ হচ্ছে যে এত পার্সেন্ট পাস করলে এত বেশি পাচ্ছে এবং এত পার্সেন্ট পেলে এত নম্বর কম পায়, টোটাল নম্বর কত, সেম কিন্তু ওইভাবেই হবে, ঠিক আছে, সেম সূত্র সমীকরণে ফেলে দিলে অঙ্ক হয়ে যায় ওটাতেও। বোঝা গেল? 6 নম্বর, এ ও বি এর আয়ের অনুপাত 2:1, অর্থাৎ এটা হচ্ছে এদের আয়ের অনুপাত, এটা আয়ের অনুপাত, এবং এদের ব্যয়ের অনুপাত 5:3, 5:3, এটা হচ্ছে ব্যয় অর্থাৎ খরচা করে 5:3, আয় করে 2:1। যদি এ ও বি এর মাসিক সঞ্চয় একত্রে 5,000 টাকা হয়, কত টাকা সঞ্চয় করছে, একত্রে 5,000 টাকা, কিন্তু আর তার আগে সঞ্চয়ের অনুপাত 4:1, ওটা বলতে ভুলে গেলাম, এটা হচ্ছে 4:1টা কি, 4:1 হচ্ছে সঞ্চয়ের অনুপাত। তাহলে 2:1 আয় করছে, 5:3 ব্যয় করছে, 4:1 সঞ্চয় করছে, এটা সঞ্চয়ের অনুপাত। আবার বলে দিয়েছে দুজনে মিলে 5,000 টাকা সঞ্চয় করে, তো দুইজনে মিলে সঞ্চয়ের অনুপাতের যোগফল কত, 5 ইউনিট। তার মানে 5 ইউনিট সঞ্চয় সমান সমানই 5,000 টাকা সঞ্চয়, তাহলে 1 ইউনিট সমান সমান 1,000 টাকা। তাহলে এক একজনের আয় কত, 2,000 আর 1,000, 3,000 টাকা টোটালে 3,000 টাকা আয় বেরোবে না এখনো, কারণ এখানে এখনো আয় বেরোবে না, ভুল বললাম, দুঃখিত ওর জন্য। তো এখনো বেরোবে না আয় কত, কারণ এদের সঞ্চয় 1 ইউনিট বেরোচ্ছে, সঞ্চয়ের 1 ইউনিট দিয়ে বেরোবে না এখনো, অঙ্কটা করতে হবে আবার, ঠিক আছে। তো বি এর মাসিক আয় নির্ণয় করো। এবার ধরে নিলাম 2x হচ্ছে এর আয়, তো এখান থেকে তাদের সঞ্চয়টা বের করতে পারি, 4,000 টাকা এর সঞ্চয়, আর এর হচ্ছে 1,000 টাকা সঞ্চয়, এই একের সাথে গুণ করে দিলাম, সঞ্চয় হয়ে গেল। এবার যদি 2x থেকে এর যদি টোটাল আয় থেকে যদি সঞ্চয়টা বাদ দিই, আমি টোটাল আয় থেকে সঞ্চয়টা বাদ দিলাম, 4,000 টাকা, কি পড়ে থাকবে, ব্যয় পড়ে থাকবে, ব্যয়ের অনুপাত পড়ে থাকবে, এখানে লেখা আছে বাই এর কত 1x, ধরে নিলাম, তার থেকে যদি আমি এর 1,000 টাকা বাদ দিই সঞ্চয়টা, তাহলে এরও ব্যয় পড়ে থাকছে, ব্যয়ের অনুপাত কত, 5:3। বাস, এটাকে সলিউশন করলে এক্স এর মান যখনই পাবো তখন আমরা করতে পারবো এ বি এর আয় কত, ক্লিয়ার? তাহলে 3 × 6 = 12,000 = 5x, 5,000, x সমান সমান ওই পাশে গেলে 7,000, তাহলে 7,000 এক্স এর মান পেলাম। এক্স এর আয়, বি এর আয় কোথায়, বি এর আয় কোথায় গেল, এই যে বি এর আয় হচ্ছে 1 মানে এক্স, এর কত, এর 14,000, 7 × 14 এর 7,000, বোঝা গেল, 7 × 14 আর এর 7,000, তাহলে এর হচ্ছে 7,000 আয় আর এর 7 × 14,000 আয়, টোটাল 21,000 টাকা, ঠিক আছে। তাহলে 14 আর 7, তাহলে 2:1 হয়ে যাচ্ছে এই জায়গাটা অনুপাত। তাহলে এটাই বলেছে লাস্টে যে বি এর আয় কত, বি এর আয় 7,000 টাকা। এটাও কিন্তু সলিউশন করতে হবে, এটা ট্রিক্সের হলেও নামাতে হবে অঙ্কটা। 8 নম্বর, 9 নম্বর, দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চা যথাক্রমে 60 মিনিট এবং 75 মিনিটে পূর্ণ করতে পারে। এ 60 মিনিটে, বি 75 মিনিটে পূর্ণ করতে পারে, এরা পূর্ণ করে, এরা ভরে। তৃতীয় নল সি চৌবাচ্চাটি খালি করে।
তৃতীয় নল যে সি, সে খালি করে, এরা কিন্তু ভরে আর সি খালি করে, দুইজনে ভরে সি খালি করে। এখন খালি চৌবাচ্চায় 3টি নল একসাথে খোলা হলো, এবার 3টে নল একসাথে খুলে দিয়েছে, ক্লিয়ার। তো চৌবাচ্চাটি 50 মিনিটে ভর্তি হয়। যখন খুলে দেয় একসাথে তখন 3টেই চলে একসাথে। তো 3টেই যখন চলে তাহলে এ ভরে 60 মিনিটে, বি ভরে 75 মিনিটে, আবার 3জনে যখন করে সি কিন্তু খালি করে, সেই জন্য সি এর এখানে মাইনাস দিলাম। 50 মিনিটে কি হয়? ভর্তি হয়। 50 মিনিটে ভর্তি হয়। 3জনে এখানে একসাথে চালালে 50 মিনিট লাগে, আর এরা আলাদা আলাদা। এবার এখান থেকে লসাগু করলে লসাগু 300, এর হচ্ছে 5 ক্ষমতা, এর হচ্ছে 4 ক্ষমতা, এর হচ্ছে 6 ক্ষমতা। দেখো 5 6 30, 4 75 300, 5 6 30। তাহলে এর ক্ষমতা কত? এর ক্ষমতা হচ্ছে 5। ক্ষমতা বের করলাম, এটা হচ্ছে ক্ষমতা এগুলো, ঠিক আছে, কর্মক্ষমতা, কর্মদক্ষ যেটা বলে থাকে, কর্মক্ষমতা এগুলো। 5, বি হচ্ছে 4, আর সি 6 না, এ বি সি মিলে 6, এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 6। তাহলে এ আর বি মিলে কত? 9। তাহলে এখানে 9 লিখতে পারি, এ বির মান 9 মাইনাস সি ইকুয়াল টু 6। তাহলে সি সমান সমান কত? 3। তাহলে সি এর ক্ষমতা হচ্ছে 3। টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 300। সি এর ক্ষমতা 3, এর ক্ষমতা 5, বির ক্ষমতা 4, সি এর ক্ষমতা 3। সি তো খালি করে, কিন্তু ক্ষমতা 3। এবার বলেছে শেষে যে সি নল ভর্তি চৌবাচ্চাটি কতক্ষণে খালি করতে পারবে। তো সি এর ক্ষমতা তো পেয়ে গেলাম, ক্ষমতা দিয়ে এই যদি টোটাল কাজটাকে আমরা ভাগ করে দিই তাহলে আমরা টাইম পেয়ে যাই। 100 মিনিট লাগবে। কত মিনিট লাগবে? সি এর 100 মিনিট খালি করতে লাগবে। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে 0.08, 0.08 এবং বুঝতে হবে এই জায়গাটা 0.18 এর সমানুপাত জ্ঞাত করুন। এই টাইপের ম্যাথ যদি থাকে, সমানুপাত ডাইরেক্ট একে রুট ওভারের মধ্যে নিয়ে নেবে এবং গুণ আকারে করে দেবে, ডাইরেক্ট রুট ওভারের মধ্যে, কিচ্ছু দরকার নেই ভাবার, ঠিক আছে, ডাইরেক্ট রুট ওভারের মধ্যে। তাহলে এখানে শূন্য যদি তুলে দিই, এখানে 100 লিখবো, এখানে 100 লিখবো, তাই না? 100 100 দুই জায়গাতেই। তাহলে উপরে কত? উপরে হচ্ছে 144 আর নিচে হচ্ছে এত, এটা রুট ওভারের মধ্যে। তাহলে এর বাইরে আসলে এখানে উপরে এর বর্গমূল 12 আর এর বর্গমূল 100, 1 ঘর পর দশমিক, 0.12 উত্তর। 11 নম্বর 12 নম্বর, এ 18 দিনে একটি কাজ করতে পারে। আবার কাজের অঙ্ক দিয়েছে, এ কত দিনে করে? 18 দিনে। বি 12 দিনে ওই একই কাজ সম্পন্ন করতে পারে। বি এর সময় লাগে 12 দিন। এদের দিন এগুলো। তারা দুজনে একত্রে কাজ শুরু করলো, দুইজনে একসাথে কাজ শুরু করলো, তুমি আর আমি শুরু করলাম, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন পূর্বে, কাজটা শেষ হবে হবে ভাব, তার 3 দিন আগে কি করলো? বি কাজ ছেড়ে দিল। কে? বি ছেড়ে দেয় কাজ। কয়দিন আগে? কাজ শেষ হওয়ার 3 দিন আগে। ধরে নিলাম তারা একসাথে কাজ করেছে x দিন, আর বাকি শেষের 3 দিন কে করেছে? এ করেছে, কারণ বি ছিল না, ওই জায়গাটা ছেড়ে দিয়েছে। তাহলে এ সম্পূর্ণ কাজ কতদিন করে? x প্লাস 3 দিন, আর এ করে শুধু x দিন পর্যন্ত। দুইজনে কিন্তু x দিন পর্যন্ত করে, কিন্তু এখানে বি 3 দিন আগে ছেড়ে দেয়, অর্থাৎ তাহলে 3 দিন এ করে, শেষের 3 দিন এ করে। এটুকু ক্লিয়ার? শেষের 3 দিন এ করে, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। কাজটি মোট কত দিনে সম্পন্ন হয়েছিল? তাহলে এদের টোটাল লসাগুটা কত? 36, তাই না? এর 2 ক্ষমতা, এর 3 ক্ষমতা। এবার দেখো শেষের 3 দিন কে করেছিল? শেষের 3 দিন এ করেছিল। তাহলে ওই 3 দিনে কতটুক কাজ করেছিল? তো এর ক্ষমতা 2 এর সাথে ওই 3 দিন যদি গুণ করে দিই তাহলে টোটাল 3 দিনের কাজ বেরোবে। 3 দিনের কাজ 6 কাজ করেছিল। শেষের 3 দিন এ কত কাজ করেছিল? 6 কাজ। তাহলে 6 কাজ যদি শেষের 3 দিন করে, তাহলে এই 30 কাজ কিন্তু তারা দুজনে একসাথে করেছিল। 30 কাজ দুজনে একসাথে করেছিল। এ তো যায়নি, শেষ পর্যন্ত লাস্টের 3 দিন ওয়ে করেছিল, কিন্তু এই 30 কাজ তারা কিন্তু দুজনে করেছিল, তারপরে বি চলে গেছিল। তো 30 কাজ তারা দুজনে কতদিন করেছিল? তাহলে এর ক্ষমতা 2, এর 3, টোটাল ক্ষমতা 5 6। তাহলে ওই 30 কাজ তারা 6 দিন করেছিল, তারপরে 3 দিন এক্সট্রা এ করেছিল লাস্টে। তাহলে টোটাল কাজ কত দিনে শেষ হলো? 6 দিন আর 3 দিন 9 দিন। 9 দিনে কাজটা শেষ হয়। ক্লিয়ার? নেক্সট অঙ্ক বলেছে একটি ক্লাবের 30 জন সদস্য ইংরেজি জানেন এবং 40 জন সদস্য হিন্দি জানেন।
যদি 10 জন সদস্য উভয় ভাষা জানেন তাহলে ভেন্সি তো রাখতে হবে, উভয় ভাষা জানেন, এবং 48 জন সদস্য ইংরেজি ও হিন্দি কোনো ভাষাই জানেন না, তাহলে টোটাল আমার 100 জন, 100%। একটা ভেন্সি তো রাখতে হবে। এই উভয় ভাষা যেটা সেটা এখানে রাখতে হয়। উভয় ভাষা কত পার্সেন্ট? 10% উভয় ভাষা। এবং প্রথমে 30% সদস্য ইংরেজি, এটা উভয়, ইংরেজি প্লাস হিন্দি। আর 40% হচ্ছে শুধু হিন্দি, 40% হিন্দি, টোটাল 100। এবার এই যে উভয় উভয় ভাষা জানে যেটা, তাই না, উভয় ভাষা জানে, এটা এদের থেকে দুটোর থেকে বিয়োগ করতে হবে এবং প্লাস এটাও যোগ করতে হবে। তাহলে এটা থেকে যদি এই 10 বিয়োগ করে দিই তাহলে 20 প্লাস 10 ওকেও নিতে হবে, প্লাস 40 থেকে বিয়োগ করলে 30, তাহলে কত হয়ে গেল? 60 হয়ে গেল, তাই না? তাহলে টোটাল 100 ছিল, 100 থেকে যদি 60 বিয়োগ করে দিই তাহলে 40% হচ্ছে উভয় ভাষা জানে না, উভয় ভাষা জানে না, 40%টা উভয় ভাষা জানে না। তার মান নদী দিছে আবার 48, উভয় ভাষা জানে না। তাহলে 40% সমান সমান 48 যদি হয়, পার্সেন্ট যখনই বসাবো উপরে তখন কতজন ছাত্র ছিল বেরিয়ে যাবে, তাই না? কারণ 100 ধরে নিয়েছিলাম, ওই যে 120 জন ছাত্র ছিল টোটালে। কতজন ছিল? 120 জন। 14 নম্বর, একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। অনুকূলে গেলে কি হয়? স্রোতের বেগ প্লাস নৌকার বেগ যোগ করতে হয়, তাই না? অনুকূলে, কারণ স্রোতের দিকে যাওয়াকে বলে অনুকূল, স্রোতের বিপরীত প্রতিকূল। স্রোতের দিকে গেলে নৌকার স্পিড প্লাস স্রোতের স্পিড যোগ করতে হবে, কারণ তাড়াতাড়ি পৌঁছায়। দেখো না, স্রোতের দিকে ঝাঁপ দিলে অল্প সময় চলে যাবে অনেক দূর, কেন? ওই আমার স্পিড এবং স্রোতের স্পিড যোগ হয়ে যায়। ক্লিয়ার? এটা হচ্ছে অনুকূল। আর যখন প্রতিকূল বলবো তখন স্রোতের বিপরীত দিকে সাঁতার কাটতে গেলে বিপরীত দিক থেকে বাধা দেয়, সবসময় কি হয়? বাধা দেয়। বাধা দিলে এক্স মাইনাস ওয়াই হয়, তখন এটা হচ্ছে প্রতিকূল, এটা প্রতিকূল, এটা অনুকূল, এটা প্রতিকূল। বোঝা গেল? তো অনুকূলে 2 ঘন্টায় 20 কিলোমিটার যায়। কত কিলোমিটার? 2 ঘন্টায় 20 কিলোমিটার। দূরত্ব বাই সময় সমান সমান কি পাই আমরা? এটা হচ্ছে অনুকূলে 10, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড 10 কিলোমিটার পার আওয়ার, এটা অনুকূলে। অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান এটা, এক্স প্লাস ওয়াই সমান সমান 10 কিলোমিটার পার আওয়ার। এবার ওই একই দূরত্ব প্রতিকূলে 5 ঘন্টায় লাগবেই, 5 ঘন্টা বিপরীতে আসতে হবে। তাহলে ওই বিপরীতে আসতে গেলে সেই 20 কিলোমিটারই তার লাগছে 5 ঘন্টা, অর্থাৎ স্রোতের প্রতিকূলে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান সমান 4। তো এই ক্ষেত্রে শেষে বলেছে স্থির জলে নৌকার গতিবেগ নির্ণয় করো। স্থির জলে নৌকার গতিবেগ যদি বলে, স্থির জলে নৌকার গতিবেগ যদি বলে, তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অর্থাৎ অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2। এবার যদি স্রোতের গতিবেগ বলে, স্রোতের বলে এটা তো বোটের, তাই না? এবার যদি স্রোত বের করতে বলে তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, এটা স্রোতের, এটা বোটের, এটা এক্স এর, এটা ওয়াই এর। বোঝা গেল? তাহলে আমাদের স্রোতের অনুকূলে স্থির জলে বের করতে বলেছে নৌকার গতিবেগ, তার মানে অনুকূলে এবার এটা ফেলতে হবে। তাহলে অনুকূলে গতিবেগ কত? 10 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে কত? 4 কিলোমিটার পার আওয়ার বাই 2, 14 7 দিয়ে ভাগ হয়, তাই না? তাহলে বোটের গতিবেগ হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। 17 নম্বর অঙ্কটা একটু খেয়াল করবে, একটু ভিন্ন টাইপের করছি, ভালো করে খেয়াল করবে, বুঝতে পারবে অঙ্কটা। ঠিক আছে? বলেছে কোন আসল বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদ আসলে 270.40 টাকা হয়। সুদ আসলে, সুদ আসলে হয় 270.40 টাকা, সুদ আসলে, সুদ আছে আসলে আছে। কত পার্সেন্ট বলেছে? 4%। কাটলে কত হয়? 1/25, অর্থাৎ নিচেরটা কি ধরি আমরা? আসল টাকা। তাহলে আসল টাকা 25 টাকা, 25 আর 1 26, সুদ আসল হয়ে গেল।
বলেছে 2 বছরের, তাহলে 2 বছর করলে একে স্কোয়ার করতে হবে, একেও স্কোয়ার করতে হবে। একে স্কোয়ার করলে 625 আর একে স্কোয়ার করলে 676। সুদ আসলে বলেছে এত টাকা, তো এখানে তো সুদ আসলে এত টাকা হয়ে গেল। এখান থেকে একটু ক্যালকুলেশন করে আনতে হবে। দশমিক যদি আমি তুলে দিই তাহলে একটা শূন্য কাটলাম, তাহলে 274/10 এটা পেলাম এই জায়গাটা থেকে, এটা পেলাম। তো এখানে আমি কত গুণ করব? এখানে যদি আমি 4 গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে এত, আর এটা হয়ে যাবে 2500। কিন্তু এর নিচে 10 আছে, তাহলে এর নিচে 10 দিয়ে দাও, তাহলে এর নিচেও 10 দিয়ে দাও। এর নিচে 10 যখন আছে তাহলে 10 দিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল 270.4। তাহলে এটা হয়ে যাবে কত? 1 ঘর পর দশমিক, তাহলে এটা হয়ে যাবে 250 টাকা, আসল টাকা হয়ে গেল। আর 270.40 বা 4 সুদ আসল হয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার? আর তা না হলে পি ইন্টু 1 প্লাস 4% স্কোয়ার ইকুয়াল 270.40 তুলে দিয়ে এটা নিতে হবে, এবং একে স্কোয়ার তুলে দিয়ে একে রুট করতে হবে, তারপরে মান আনতে হবে এটা কতর বর্গমূল। এটা তো 10-এর বোঝাই যাচ্ছে, কিন্তু এটার কত আনতে হবে এই জায়গাটা, তাই না? এটা সলিউশন করতে হবে, না হলে। বোঝা গেল? আর এটা যদি বুঝতে পারো অনেক ভালো, এটাও ভালো, না হলে এটা করতে হবে। 20 নম্বর, একজন দোকানদার 12 টাকা কেজি দরের চিনির সাথে 7 টাকা কেজি দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রণের মূল্য 8 টাকা কেজি হবে? কিচ্ছুই না, 12 টাকা আর 7 টাকা আর 8 টাকা কেজি হবে মিশে, সেটাকে নিচে রেখে কি করতে হবে? এলিগেশন করে দিতে হবে, বাস। নিচে রেখে করে দাও। এটা বিয়োগফল কত? 1, আর এদিকে বিয়োগফল 4। 1:4 হবে উত্তর। কত হবে? 1:4। 4:1ও দিয়েছে, কিন্তু সাবধান, ঠিক আছে? এই টাইপের 1:4। এদিকে বিয়োগফল 1, এদিকে বিয়োগফল 4, 1:4 উত্তর। 23 নম্বর, পরিতোষ 50,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। কে শুরু করে? পরিতোষ। কত টাকা? 50,000 টাকা। 6 মাস পর মাধব 75,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে। 6 মাস পর। আরো 6 মাস পর শানু 1,25,000 টাকা দেয় এবং ব্যবসায় অংশগ্রহণ করে। 2 বছর পর পরিতোষ, মাধব ও শানুর লাভ্যাংশের অনুপাত কত হবে? এটা পরিতোষ, তারপরেরটা কি আসবে? মাধব, তারপরেরটা কি আসবে? শানু। তো পরিতোষ 50,000 টাকা শুরু থেকেই ইনভেস্ট করে। 2 বছর পর কি পরিতোষের টাকা 2 বছরই খাটে, তাহলে পরিতোষের টাকা 2 বছর মানে 24 মাস। মাধবের টাকা কিন্তু 6 মাস পরে আসে, তার মানে টোটাল 2 বছর 24 মাসের থেকে 6 মাস কম খাটবে। ওর কত মাস খাটবে? 18 মাস। কত টাকা? 75,000 টাকা খাটবে এর 18 মাস। এ আরো 6 মাস পর আসে, অর্থাৎ তাহলে 1 বছর পর আসে। ওর টাকা 2 বছরে 12 মাসই খাটবে। কত টাকা? 1,25,000 টাকা। এর খাটবে 12 মাস। কত খাটবে? 12 মাস খাটবে। এখান থেকে ছোট করে দিই আগে, কটা শূন্য কাটা যায়? 3টে করে শূন্য কেটে দাও, ছোট করে নিলাম। এবার আরো কাটা যাবে, 25 দুগুণে 50, 3 25 75, 5 25 125 কেটে দিলাম, ছোট করে দিলাম। তাহলে এখানে হবে, আবার কাটা যায়? কাটা যায় না। 3 দিয়ে কেটে দিই, 3 8 24, 3 4 12, কেটে গেল। তাহলে এখানে কত পাচ্ছি? 16, এখানে পাচ্ছি না 18, আবার কেটে যাবে, আরো কেটে যাবে, তো পরে কাটছি। 18 আর এদিকে হচ্ছে 20, তাহলে 8 9 10, 8 9 10 অনুপাত কত এদের? 8 9 10। 26 নম্বর, কোন সংখ্যার 1/5 অংশ, কোন সংখ্যার, সেই কোন সংখ্যাটা কি? কোন সংখ্যাটা হচ্ছে এক্স। কোন সংখ্যার 1/5 মানে x/5, এবং অপর সংখ্যা ওয়াই, তার 25% যোগফল, অর্থাৎ কোন সংখ্যার x/5 এবং অপর সংখ্যার 25% অর্থাৎ 25y/100 এদের যোগফল বলেছে। যোগফল হলো প্রথম সংখ্যার 40%। প্রথম সংখ্যাটা কি ধরেছিলাম? এক্স, তাহলে প্রথম সমান সমান প্রথম সংখ্যার অর্থাৎ এক্স এর 40%, এই দুটোর যোগফল এক্স এর 40%। এখান থেকে এক্স ওয়াই এর অনুপাত পেয়ে যাব। তো প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত কত?
এই জায়গাটা থেকে যদি আমি লসাগু করি 120x প্লাস 25y ইকুয়াল টু 40x বাই 100, 100 কেটে গেল। এই 20x যদি এই পাশে যায় তাহলে ওই পাশে 20x থাকে এবং এই পাশে 25y থাকবে। 5 5 25, 4 5 20। y এর মান কত? 4, x এর মান কত? 5। তাহলে x সমান সমান 5, y সমান সমান 4, তাহলে 5:4 উত্তর। কত উত্তর? 5:4। আবার 4:5 দিয়ে রেখেছে। 26-এর ডি নম্বর। 29, 36 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1। কত লিটার মিশ্রণ? 36 লিটার। দুধ আর জলের অনুপাত কত দিয়েছে? মিল্ক আর ওয়াটার 3:1। দুধের অনুপাত 3, জলের অনুপাত 1, টোটাল মিলে 36 লিটার। তো টোটাল ইউনিট কত? 4 ইউনিট। 4 অনুপাত যোগফল 4, তাহলে 4 ইউনিট সমান সমান কত? 36, 1 সমান সমান 9। তাহলে দুধ কত? 3 9 27, আর জল কত? 9। পেয়ে গেলাম 9 কে 9, 3 9 27। দুধ আর জল আলাদা করে দিলাম। এবার কি বলেছে যে 15 লিটার যদি দুধ মেশানো হয় তাহলে অনুপাত কত হবে, তাই তো বলেছে। তো 15 লিটার শুধু দুধ মেশাবে, তাহলে এটা কত হবে? 42:9 হয়ে যাবে। কিন্তু 42:9 নেই, ছোট করতে হবে। 3 14 42, 3 3 কে 9, 14:3 হচ্ছে উত্তর। 3:14 দিয়ে রেখেছে। আবার 34 নম্বর, 25টি সংখ্যার গড় 13। কয়টা সংখ্যার গড়? 25টা সংখ্যার গড় 13। 13 যদি গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব? টোটাল পেয়ে যাব, তাই না? 325 হচ্ছে টোটাল মোট। কিন্তু ভুলবশত 73-কে 48 হিসাবে গণনা করা হয়। 73-কে 48 গণনা করে নিয়েছে, কম নিয়ে নিয়েছে। তাহলে কত কম নিয়েছে সেটা বের করি। 25 কম নিয়ে নিয়েছে, তাহলে এর মধ্যে 25 কম আছে। এর মধ্যে 25 কম আছে। 25 কম নিয়ে নিয়েছে, 25 কম আছে। তাহলে কত হয়ে যাবে? 350। 350 ছিল অ্যাকচুয়াল। নতুন গড় কত হবে? তো 350, তাহলে নতুন গড় কত হবে? 25টি সংখ্যার, তাহলে 25 দিয়ে ভাগ করে দাও, তাই না? 25 দিয়ে ভাগ করলে কত আসবে? 14 আসবে। কত আসবে? 5 25 5 7 35, 14 আসবে। নতুন গড় 14। 37 নম্বর, 10% ছাড়ে 1 ডজন জোড়া মোজার লিখিত মূল্য 80 টাকা। ভাষাটা বুঝতে হবে। 10% ছাড়ে 1 ডজন জোড়া। 1 ডজন জোড়া মানে 1 ডজন জোড়া। 1 ডজন জোড়া বলতে কি বোঝায়? 1 ডজন জোড়া, 1 ডজনে কটা হয়? 12টা। তাহলে তো জোড়া হলো না, তাহলে আবার 12টা নিতে হবে। এটাকে বলে 1 ডজন জোড়া। 1 ডজন 1 ডজন 2 ডজন, টোটাল কত? 24টা। 1 ডজন 1 ডজন 1 ডজন জোড়া, এটাকে বলছে 1 ডজন জোড়া। 12 12 24টাকে। ক্লিয়ার? তো 1 ডজন জোড়া লিখিত মূল্য 80 টাকা। লিখিত মূল্য 80 টাকা, কিন্তু 10% ছাড় দিবে। তাহলে 80 টাকার উপরে যদি 10% ছাড় দিই, তাহলে সেই মোজাটা 1 ডজন জোড়া মোজা বিক্রি হবে কত? কিনবে কত? 72 টাকায়। কত টাকায়? 72 টাকায় কিনবে। তাহলে 24 টাকায় ক জোড়া মোজা পাওয়া যাবে? তাহলে 72 টাকায়, তাহলে 24 জোড়া মোজা, 24 জোড়া বলছি, 72 টাকা 1 ডজন জোড়ার কিনবে। তাহলে 24 টাকায় কয় ডজন পাওয়া যাবে? তাহলে 72 টাকায় যদি 24টা কেনে, সিম্পল ভাবো, 72 টাকায় 24টাই তো, 72 টাকায় 24টা, তাহলে 1 টাকায় কটা? আর 24 টাকায় কটা? 3 24 72, 3 8 24, 8টা মোজা কিনবে। 8টা মোজা মানে 4 জোড়া। ডাইরেক্ট করলে হবে 4 জোড়া বেরোবে, কিন্তু 8টা মোজা মানে 4 জোড়া। 4 জোড়া মোজা কিনতে পারবে। বোঝা গেল? 40 নম্বর, এটা ট্রিক্সের ম্যাথ। ম্যাথে শুধু ঘাবড়ানোর জন্য দিয়ে দিয়েছে। বলেছে 3990 টাকা করে 2টি সাইকেল বিক্রয় করা হলো, যার একটিতে 5% লাভ এবং অপরটিতে
5% ক্ষতি হয়, মোটের উপর তার লাভ বা পরিমাণ একই পার্সেন্টেজ ক্ষতি লাভ, তাহলে কি হবে? আমরা কি করি, এক্স স্কোয়ার বাই 100 বসাতে পারলে হয়ে গেল। অর্থাৎ 5 × 5, এক্স এর মান হচ্ছে 5, তার স্কোয়ার মানে 25/100, 1 ঘর পর 2 ঘর পর দশমিক, তাহলে এত পার্সেন্ট কি হবে? সবসময় ক্ষতি হয়। 10% লাভ 10% ক্ষতি, 4% লাভ 4% ক্ষতি, 25% লাভ 25% ক্ষতি। এগুলোকে এইভাবেই সরাসরি লিখে দিলে যা উত্তর বেরোবে সেটা সবসময় ক্ষতিই হয়। 20% লাভ 20% ক্ষতি, 4% ক্ষতি হয়ে যায় সবসময়, তাই না? তো এই টাইপের অঙ্ক, যে মান যে দিয়েছি 3990 টাকা, ওটা জাস্ট খালি মতিভ্রম করার জন্য, আর কিচ্ছু না। ক্লিয়ার? এইগুলো ম্যাথ পরীক্ষায় আসবে, এরকম ম্যাথ আসবে না। ক্যালকুলেটিভ যেগুলো চলছে সেই টাইপের ম্যাথ আসবে। এরপরে আরো আসছে ক্যালকুলেটিভ। 44 নম্বর, 25% হ্রাস করলে একটি সংখ্যা হয় 225। এটা এক লাইনের অঙ্ক, কিন্তু করতে হবে, এক লাইনের অঙ্ক হলে করতে হবে। 25% হ্রাস করলে, অর্থাৎ 100 ছিল, 25% হ্রাস করেছে, অর্থাৎ 75 হয়ে গেছে। ওটা 100 ছিল, 75 হয়ে গেছে। হ্রাস করলে সংখ্যাটি হয় 225। তার মানে 25 সমান সমানই কত? 225। তাহলে 1 সমান সমান কত? ও, 3 দিয়ে কেটে যেত ডাইরেক্ট, ছোট করে দিলাম, বুঝে ওঠা যায় না অনেক সময়, না মাইন্ড কাজ কম কম করে। 1 ইউনিট সমান সমান 3, তাই না? 1 ইউনিট সমান সমান 3, অনেক সময় হয় না, হয়ে যায় এরকম। তো সংখ্যাটি 375 করতে হলে কত শতাংশ বৃদ্ধি করতে হবে? তাহলে 1 ইউনিটের মান যদি 3 হয়, তাহলে আমার ছিল তো 100, তাহলে টোটাল কত? 100 গুণ করলে হয়ে যাবে, তাহলে টোটাল আমার ছিল 300। এবার 300 থেকে আমাকে 375 করতে বলেছে, তার মানে কি 75 বাড়াতে বলেছে। কতর উপরে? 300-র উপরে 75% বেরিয়ে যাবে। 300-র উপরে 75, 100-এ কত? 25%। কত পার্সেন্ট? 25%। নেক্সট অঙ্ক 48, 5টি সংখ্যার লসাগু তাদের গসাগু এর 20 গুণ। ভালো করে বুঝবে অঙ্কটা। বলেছে 5টা সংখ্যার লসাগু তাদের গসাগুর 20 গুণ। তো 5টা সংখ্যার লসাগু, তাহলে এখানে লসাগু লিখলাম, এখানে গসাগু লিখলাম। 5টা সংখ্যার যে লসাগু, গসাগুর 20 গুণ। তো গসাগু যদি এক্স হয়, তার 20 গুণ করতে হবে একে, তাহলে 20x। এইটা বলেছে, গসাগু যদি এক্স হয়, তার 20 গুণ হবে লসাগু 20x। ক্লিয়ার? বোঝা গেল এই পর্যন্ত? যে 5টা সংখ্যার লসাগু তাদের গসাগুর 20 গুণ। গসাগু যদি এক্স হয়, তাহলে গসাগুর 20 গুণ করতে হবে লসাগুকে। 20 গুণ করে দিলাম, 20x। লসাগু ও গসাগুর যোগফল 2520। তাহলে এই দুটোরই যোগফল 2520, অর্থাৎ 21x সমান সমান 2520। 21 একে 21, 21 দুগুণে 42, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 120। তাহলে আমি সংখ্যা পেয়ে যাবো এটা 12 দুগুণে 2400। তাহলে লসাগু হচ্ছে 2400, দুটো শূন্য, ঠিক আছে, আর এটা হচ্ছে 120। তাহলে লসাগু আর গসাগু পেয়ে গেলাম। তাহলে বলেছে একটি সংখ্যা যদি 480 হয়, তাহলে অপর সংখ্যাটা কত? তাহলে আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটোর গুণফল, এ ইন্টু বি, এক্স ওয়াই ধরে নিয়েছি যেহেতু, এ ইন্টু বি সংখ্যা দুটোই, যে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, একটা সংখ্যার মান দিয়ে দিয়েছে কত, ধরে যে কোনো একটাকে ধরে নিতে পারো। বির মান ধরে নিলাম 480, তাহলে এর মান বের করতে হবে, তাহলে 480 ভাগ করতে হবে। লসাগুর মান কত? 2400, গসাগু কত? 120। একটা সংখ্যা 480, তাহলে আরেকটা সংখ্যা কত? সমান সমান এ। তাহলে একটা একটা কাটলাম, 4 12 80 কাটলাম, 4 6 24, আরেকটা সংখ্যা হচ্ছে 600। বোঝা গেল অঙ্কটা? আরেকটা সংখ্যা 600 উত্তর। 52, এ ইস টু বি, ভালো করে দেখবে, একটু শর্টে শর্টে নিয়ে যাব। এ ইস টু বি 1/2 ইস টু 3/8। তাহলে এ ইস টু বি, এই 1/2 ইনটু করে দিয়ে উল্টে দাও, কারণ বাই আকারে লিখতে গেলে তলেরটাকে উপরে দিতেই হতো, করে দিলাম একবারে। তাহলে এ বাই বি ইকুয়াল টু 4/3, মান পেয়ে গেলাম একটা। নেক্সট বলেছে বি ইস টু সি, বি বাই সি ইকুয়াল টু, এখানে 1/3 লিখে এই পরেরটা 5/9, ওটাকে উল্টে দাও, তাহলে আমরা পেয়ে গেলাম 3/5, পেয়ে গেলাম 3/5। এবার সি ইস টু ডি, অর্থাৎ সি বাই ডি
একেও 5/6, পরেরটাকে উল্টে দাও 4/3, তাহলে কত পেলাম 10/9 পেয়ে গেলাম। তাহলে আমরা সাজিয়ে নিই এবার, ঠিক আছে। এ বি কত 4:3, বি কত 3:5, 3:5, সিডি কত 10:9, এইভাবে তো সাজাই, তাই না? তাহলে এখানে কিছু নেই মানে এই সংখ্যা দিয়েই ভরতে হবে, এখানেও এই সংখ্যা দিয়ে, এখানেও এই সংখ্যা দিয়ে, এখানেও এই সংখ্যা দিয়ে, এখানে 5, এখানে 3। এবার এ বি সি ডির অনুপাত পেয়ে যাবো আমরা, তাই না? 120, 90, 150, 135। ছোট করতে হবে আরেকবার কেটে, 5 দিয়ে কেটে যায়, আরেকবার কাটবে, 3 8 24, 3 6 18, 3 10 30, 3 9 27, 8:6:10:9, তাহলে 8 6 10 9, 8 6 10 9, এ নম্বর অ্যান্সার 55। এই টাইপের অঙ্ক ওয়েস্টবেঙ্গল পুলিশে এসেছিল একটা বীজগণিত থেকে, বলেছে x - 1/x স্কোয়ার ইকুয়াল টু 3, x - 1/x স্কোয়ার ইকুয়াল টু 3, এটা ক্লিয়ার। তারপরে বলেছে x, ওটা এখানে লিখি x⁶ প্লাস 1/x⁶ সমান কত। এটাকে ফেলতে হবে, কিসে ফেলতে হবে? সূত্রে ফেলতে হবে। সূত্রে ফেললে কি হবে? a - b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 3। এটা কেটে যায়, তাহলে এখানে পাচ্ছি কত? a স্কোয়ার প্লাস 1 অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু, এই 3 2 ওই পাশে গেলে 5 হয়ে যাবে, 5 হয়ে গেল। এবার আবার ফেলতে হবে একে, একে কিসে ফেলতে হবে? কিউবে ফেলতে হবে, একে কিউবে ফেলতে হবে, তাহলে এখানে চলে আসবে, এই যে কিউব চলে আসলো। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র ফেলতে হবে, a প্লাস বি হোল কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, ফেলে দিলাম। এটা কেটে গেল। এবার দেখো এখানে 6 হচ্ছে না, পাওয়ার গুণ করলে 6 প্লাস 3ab, 3 সাথে ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এখানে কত পেয়েছিলাম? কত ছিল আগে? এটাকে তো পরে করেছি আমরা কিউব, তাই না? এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিউবটা আমরা পরে করেছিলাম, তার আগে কত ছিল? 5 ছিল না? তাহলে এখানে 3 × 5 ইকুয়াল, এই যে সূত্রটা যে ফেলেছিলাম এই জায়গাটা সমান সমান, এই জায়গাটা লিখতে হতো 125, এই যে 5 এর কিউব 125 লিখে দিলাম এই পাশে, তাহলে 125 লিখলাম। এই জায়গাটা ক্লিয়ার হলো? এই জায়গাটা লিখতে একটু ভুলে গেছিলাম, ঠিক আছে, বোঝা গেল এই জায়গাটা? তাহলে এবার কি হবে? এই 15 শুধু ওই পাশে গিয়ে বিয়োগ হবে 110, তাহলে x এর পাওয়ার 6, x⁶ ইকুয়াল টু 110 উত্তর। বোঝা গেল কি করলাম? আগে x স্কোয়ার প্লাস y স্কোয়ার যেটা, সেটার মান ছিল 5, আমি একে কিউবে ফেললাম, কিউবে ফেললে এই সূত্রটা পেলাম ইকুয়াল টু 125, 5 এর কিউব 125, এর মান আগে ছিল 5, সেখানে পুট করে দিলাম, 3 এর সাথে গুণ, আর এটা গুণ করলে যে 6 হয়ে গেল, যেটা পেয়ে গেলাম এই যে 110। ক্লিয়ার? $58 মান নির্ণয় করো। অঙ্কটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, তারা প্র্যাকটিস করে তারা ঠিক বুঝে যাবে কি করতে হবে। কি বলেছে? রুট ওভারের মধ্যে নিয়েছে, তাই না? রুট ওভারের মধ্যে কত 6.1 এর হোল স্কোয়ার প্লাস 1.1 এর হোল স্কোয়ার প্লাস 1.1 এর হোল স্কোয়ার বাই 0.61 এর হোল স্কোয়ার প্লাস 6.11 এর হোল স্কোয়ার প্লাস 1.11 এর হোল স্কোয়ার। এখানে 2 ঘর পর দশমিক, উপরে 1 ঘর পর দশমিক। ক্লিয়ার এই পর্যন্ত? এবার দেখো একে যদি আমি সাজাতে যাই তাহলে আমি কিভাবে লিখবো? জাস্ট খালি সাজিয়ে আগে ক্লিয়ার করে নিই বিষয়টা।
একে আমি কি লিখবো 61/10 এর হোল স্কোয়ার প্লাস 10 এর হোল স্কোয়ার বাই 10 এর হোল স্কোয়ার বাই এখানে কি লিখবো 61/100 এর হোল স্কোয়ার এর হোল স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা টোটাল আবার রুটের মধ্যে আছে, তাই না? এটা টোটালটা রুটের মধ্যে আছে, লিখে নিলাম এইভাবে। তো এখানে দেখো এখানে আছে 10 আর নিচে আছে 100, তাহলে এখানে যদি আমি রুটের মধ্যে 1/10 কমন নিয়ে নিই, 1/10 বাই 1/1000 10 না 1/100, কারণ এই জায়গাটা স্কোয়ার আছে, তাহলে 100ই নিয়ে নিলাম ডাইরেক্ট। এই যে 10-এর স্কোয়ার আছে, এখানে 100-র স্কোয়ার, তাহলে এই জায়গাটা এত নিয়ে নিলাম, এত। এবার আমি একে রুট ওভার করে দিলাম, আর একে আমি স্কোয়ারে রেখে দিলাম। 61-র স্কোয়ার গুণ দিয়ে 61-র স্কোয়ার 1.66 অর্থাৎ এতর স্কোয়ার, তারপরে এতর স্কোয়ার বাই নিচে যাই দিই, এগুলো ক্যালকুলেশন করে লাস্টে কি আসবে ভালো করে বোঝা যাচ্ছে তো? নিচেরটা কত আছে? নিচেরটা আছে 61 এর স্কোয়ার প্লাস এগুলোই হবে, এগুলোই বসাতে হবে। 1000 এখানে কমন বাইরে বের করে নিলাম, বাইরে এই যে নিচে উপরে 10 ছিল, এর নিচে 10 ছিল, এর নিচে 100 ছিল, ওকে স্কোয়ার করে এটা লিখলাম। তো এখানে তুমি যতই ক্যালকুলেশন করো উপরের মান আর নিচের মান তো একই আসবে, একই আসবে না? উপরের মান যা আসবে নিচের মানও তাই আসবে। এবার তাই যদি আসে, যদি উপরেও এক্স হয় নিচেও এক্স হবে, অর্থাৎ 1 থাকবে কেটে, তাই না? এই জায়গাটা কেটে কি থাকবে 1। তো রুট ওভারের মধ্যে 1 মানে কি? এর সাথে 1 গুণ থাকবে, এর সাথে কি থাকবে? শুধু 1 গুণ থাকবে। তো এটাকে এবার উল্টে দাও, এটা তো নিচে আছে, ও সরি এই আকারে, এই আকারে 1/10,000, এটাকে জাস্ট উল্টে দাও, তাহলে উপরে থাকবে কত? এত, আর নিচে থাকবে 100। কিন্তু এটা রুট ওভারের মধ্যে, আর এখানে একটা 1 থাকবে, এই যে কাটলে 1 পাবো আমরা। এই জায়গাটা দুটো শূন্য কেটে দিলাম, শুধু 100 থাকলো, তাহলে রুট ওভারের বাইরে আসলে 10 উত্তর। বোঝা গেল? 61 নম্বর, 50কে এমন দুটি অংশে ভাগ করো যাতে তাদের অনন্যকের যোগফল 1/12 হয়। 50কে দুটো অংশে ভাগ করতে হবে, অর্থাৎ কিভাবে বলেছে? একটা অংশ ধরে নিলাম এক্স, আর 50 থেকে এক্স বাদ দিলে আরেকটা সংখ্যা, এদের অনন্যকের যোগফল 1/12, অর্থাৎ 1/x, এটাকে অনন্যক বলে, ঠিক আছে? 1/50 মাইনাস এক্স ইকুয়াল 1/12। এটাকে যদি আমি সলিউশন করতে যাই ফেসে যাব ফ্যাসাদে, আমি না ফাঁসি, কেউ ফেসে যাবে ফ্যাসাদে। তো অপশন ট্রাই করে নাও, দুটো সংখ্যা ভাগ করতে বলেছে তো 50কে দুটো ভাগে ভাগ করতে বলেছে, তাহলে একটা 30 নাও আর একটা 20 নাও, দুটো মিলে 50, অপশন ট্রাই করলে সব থেকে বেস্ট। তাহলে একটা 30 মানে কি 1/30, আর একটা 1/20, অনন্যক করে নিলাম, আমাকে 1/12 আনতে হবে এই জায়গাটা সলিউশন করে। তাহলে লসাগু কত? 60, তাহলে এখানে পাবো আমি 2, আর এখানে পাবো 3, তাহলে 5/60 হয়ে গেল। ওই কাটলে দেখো 1/12 আসছে, তাহলে উত্তর কি? একটা 30, একটা 20। নেক্সট অঙ্ক 64 নম্বর, প্রত্যেকটি 4 ডেসিমিটার বর্গাকার কতগুলি টাইলস প্রয়োজন একটি 8 মিটার লম্বা ও 6 মিটার চওড়া মেঝে ঢাকার জন্য? এটা একটা মেঝো 8 মিটার আর 6 মিটার চওড়া, এর ক্ষেত্রফল কত? এর ভিতরে ঢাকবে মানে কি? ক্ষেত্রফল ঢাকবে 6 × 8 = 48, এটা কিসে আছে? মিটারে আছে, এত বর্গ মিটার ক্ষেত্রফল। তো 4 ডেসিমিটার বর্গাকার টাইলসের সাইজ কত? 4 ডেসিমিটার করে, ডেসিমিটার। তো একে মিটারে করতে হবে, 4 ডেসিমিটারকে মিটারে করতে হবে, তাহলে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, তাই না? কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি। তো প্রথমে কিসে আছে? মিটারে। মিটার আছে মানে 1 ঘর পর, অর্থাৎ 10। তো টাইলসের ক্ষেত্রফল কত? 16। তাহলে একে যদি আমরা
মিটারে করতে যাই তাহলে 4/10 ভাগ করতে হবে, কারণ এখান থেকে আমাকে এখানে যেতে হবে, নিচ থেকে উপরে যেতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলাম, ইন্টু 4/10 মিটারে হয়ে গেল। তো এত বর্গ মিটারকে এই টাইলসের এই ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমি যদি 48 লিখি আর এটা যদি নিচে লিখি, তাহলে 16 নিচে থাকবে আর 100টা উপরে চলে যাবে, তাই না? 3×16 = 48। 300 পিস টাইলস লাগবে। কত পিস টাইলস লাগবে? কতগুলি টাইলস প্রয়োজন? 300টা। ক্লিয়ার? 67 নম্বর বলেছে 30 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 40 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট চোঙাকৃতির রড গলিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলাকৃতি বল তৈরি করা হলো। বল মানে গোলক তৈরি করবে। এরকম কতগুলি বল করা যাবে? তাহলে আমাকে আগে রডের, এটা একটা রড চোঙাকৃতি, এর আয়তন কি? চোঙের আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h। এই আয়তনকে গোলকের আয়তন দিয়ে ভাগ করতে হবে। গোলকের আয়তন হচ্ছে 4/3 πr³ ভাগ করতে হবে। ক্লিয়ার? ভাগ করলে বেরিয়ে যাবে, বা ইকুয়াল করে দিলেও বেরিয়ে যাবে, ভাগ করে দিলেও বেরিয়ে যাবে। তো ভাগ করে দিই, তো পাই কেটে যাবে। এখানে দেখো চোঙের আর এর মান দিয়েছে 30 সেন্টিমিটার এবং উচ্চতা দিয়েছে 40, তাই না? 40 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, দৈর্ঘ্য মানে কি? লম্বা, ওটাই তো উচ্চতা। ওটাকে দাঁড় করালে তো উচ্চতা হয়ে যাবে। কেটে গেল। তাহলে আর এর মান কত? 30, তার স্কোয়ার করতে হবে 900, ইন্টু এইচ এর মান কত? 40 বাই 4/3। 3টা নিচে আছে, তাহলে একে উপরে তুলে দিই আর 4টাকে নিচে রাখি। এবং এই যে বলের ব্যাসার্ধ কত? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, তার মানে 1-এর স্কোয়ার। 1-এর স্কোয়ার মানে কি? একই বসবে, দরকার নেই বসানো, এটাই কাটতে হবে। কেটে দিলাম। 3×9 = 27, আর একটা 0, 27,000। ক্লিয়ার? কত? 27,000। 71 নম্বর এই অঙ্কটা দেখবে ভালো করে, একটু প্র্যাকটিক্যাল অঙ্কটা হবে, একটু প্র্যাকটিক্যাল ভাববে, অঙ্কটা ক্লিয়ার বুঝতে পারবে। ঠিক আছে? সমীকরণ সূত্র ওর ভিতরে মাথা ঘামাবে না, জাস্ট প্র্যাকটিক্যাল দেখো, অঙ্কটা উত্তর চলে আসবে। বলেছে একটি সমবাহু ত্রিভুজের অঙ্কন দিয়েছে ওখানে চিত্র। একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এ এ এ, তিনটে বাহুই সমান, এ বি সি। তাহলে এ বি সি এগুলো বাহু, ছোট হাতের এ বাহু। ছবিটা একটু বড় আঁকতে হবে, এত ছোট ছবিটা হবে না। একটা সমবাহু ত্রিভুজ, এই একটা সমবাহু ত্রিভুজ, এর এ বি সি, এটা হচ্ছে এর বাহু, সমবাহু ত্রিভুজ আঁকলাম। এ বি এর মধ্যবিন্দু ডি, এ বি এর মধ্যবিন্দু ডি, অর্থাৎ একে ডি বলেছে, এ ডি মধ্যবিন্দু ডি। ক্লিয়ার? তারপরে বলেছে এ সি এর মধ্যবিন্দু ই, এ সি এর মধ্যবিন্দু ই, এই জায়গাটা ই যদি হয়, তাহলে কোন এ বি সি এর ক্ষেত্রফল ইসটু এ ডি এর ক্ষেত্রফল, অর্থাৎ এ বি সি আর এ ডি ই, অর্থাৎ এই যেটা ক্ষেত্রফলের অনুপাত কত? একবার ভেবেছো এই জায়গাটা? আমি যদি এখান থেকে একটা এইভাবে টানি, কটা অংশ হলো একই মাপের? 1 2 3 4, তার মানে কি এর টোটাল 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই, টোটাল 4 ভাগের 1 ভাগ এই। আর টোটাল এ বি সি টোটালটা কত ভাগ? 1 2 3 4, টোটালটা 4 ভাগ না? বোঝা গেল? টোটাল 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই, 1 ভাগ লিখে দিলাম। আর টোটাল 4 ভাগ তো এবিসি, 4 লিখে দিলাম। তাহলে উত্তর কত? 4:1, 74। এই টাইপের যে 71 নম্বর অঙ্কটা যদি আসে ওই টাইপের, ডাইরেক্ট 4:1 উত্তর আসবে। যদি 7 tan a = 4 হয়, 7 tan a = 4, তাহলে tan a সমান কত? 4/7।
tan a সমান সমান 4/7। তাহলে 7 sin a মাইনাস 3 cos a বাই 7 sin a প্লাস 3 cos a মান কত? এই টাইপের অঙ্ক টাফ হয়, এই জন্য সপ্তাহে একবার করে এই টাইপের অঙ্ক, সূত্র, ছোটখাটো অঙ্ক করে রাখতে হয়, দেখে রাখতে হয়, একটু মনে করে খাতায় লিখতে হয়। ঠিক আছে, তাহলে আমরা tan সমান সমান কি লিখতে পারি? tan সমান সমান লিখতে পারি আমরা sin বাই cos, লিখতে পারি, sin বাই cos। তাহলে tan সমান সমান sin বাই cos ইকুয়াল টু, এর আবার মান দিয়ে দিয়েছে কত? 4/7। 4/7 দিয়ে দিয়েছে না? তার মানে sin এর মান হচ্ছে 4, cos এর মান 7 পেয়ে গেলাম। এবার এখানে পুট করে দাও যেখানে যা যা আছে। তাহলে sin এর মান কত? 4, 4 7 28 মাইনাস 3 4 3 7 21, এই যে 7, 3 7 21 বাই, এখানে যোগ হবে, এখানে বিয়োগ হয়েছে, নিচে যোগ হবে, তাই না? তাহলে 28 প্লাস 21, তাহলে উপরে বিয়োগ করলে কত হবে? 7, আর নিচে বিয়োগ করলে 49, 7 7 49, 1/7 উত্তর। ক্লিয়ার? এই যে এই জায়গাটাই হচ্ছে অঙ্কর মোর, এই জায়গাটাই ঘোরাতে হবে যে tan সমান সমান কি লিখতে পারি? sin বাই cos, তার মানও দিয়ে দিয়েছে 4/7। তাহলে আমার এটা তো দরকার নেই, এটা দরকার, বাস মান পুট করে দাও, অঙ্ক চলে আসবে। এই টাইপের অঙ্ক, sin cos থিটার অঙ্ক সপ্তাহে একদিন করে সূত্রগুলো মুখস্থ করে খাতায় টুকবে, ছোটখাটো অঙ্কগুলো করবে, এগুলো দেখে রাখতে হবে, টেবিলটা একটু দেখে রাখতে হবে কার কত মান। ঠিক আছে। 78, কোন মূলধন বার্ষিক 6% সরল সুদে 2 বছর 4 মাস সময়ে সুদ আসলে 4,047 টাকা হয়, মূলধন কত? মূলধন p টাকা, কত পার্সেন্ট? 6%, 2 বছর 4 মাস মানে 28 মাস। 28 মাসকে আমরা 12 দিয়ে ভাগ করলাম, বছর হয়ে গেল, পার্সেন্টে লিখে দিয়েছি। কত টাকা হয় সুদ? সুদ হয়, সুদ আসলে হয়, তাহলে এখানেও পি লিখতে হবে, ইকুয়াল টু 40/47, সুদ আসলে হয়ে গেল। তাহলে উপরে থাকছে 7, নিচে 50, যোগ করলে হয়ে যাবে 57p/50। এটা যোগ করলে 57p/50 হবে, এটা সমান সমান 40/47। এটা 71 দিয়ে কেটে যায়, 71 দিয়ে কেটে যায় এটা। তাহলে এখানে 71 গুণ করতে হবে, 3550 টাকা হচ্ছে আসল টাকা, এর মানে বেরোবে। এটা কেন করলাম? টাইম বাঁচানোর জন্য। 71 দিয়ে কেটে যায়, এটা 3550 টাকা উত্তর। 84 এর অঙ্কটা কিছুই নেই, এর খালি ঘনমূল বের করতে হবে। এর কি বের করতে হবে? ঘনমূল বের করতে হবে। 4 125-এ 500, তার সাথে 12 যোগ, তাহলে হয়ে যাবে 512, আর নিচে হয়ে যাবে 125 এর ঘনমূল। 512 কতর কিউব? 8-এর কিউব 512, তাহলে উপরের ঘনমূল 8, নিচের হচ্ছে 5, উত্তর এটা 8/5। 90 নম্বর, এই অঙ্কটা ট্রিক্সে হবে, এই অঙ্কটা ট্রিক্সে হবে। বলেছে পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে, এবং অপর একজন ছাত্র 55% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 22 নম্বর বেশি পায়। এত স্পিডে গেলে 7 মিনিট আগে পৌঁছায়, আর এত মিনিটে গেলে 5 মিনিট দেরি হয়। একই টাইপের, ভাষা তো একই, তাই না? সেম অঙ্ক, এই টাইপের। তাহলে পরীক্ষায় মোট কত নম্বর ছিল? তাহলে মোট নম্বর বের করতে গেলে সূত্র কি? উপরে 100 ডাইরেক্ট বসাবে এবং পার্সেন্টেজের বিয়োগফল করবে। পার্সেন্টেজের বিয়োগফল হচ্ছে কত? 16, ইন্টু ওই যে কম বেশি যা পায় সেটা যোগ করে দিবে, কারণ একটা ফেল করে আর পাস করে, দুটো আলাদা। তাহলে কত হবে? 80, যোগফল 80, 58 আর 22 80, বাস 516 80। কত নম্বর ছিল মোট? 500 নম্বর। এইটুকু অঙ্ক মুখে মুখেও করা যায় যদি চেষ্টা করা যায়। 92, এটাই শেষ ম্যাথ। একজন বিক্রেতা একটি দ্রব্যকে 50 টাকা বিক্রি করবেন বলে লিখে রাখেন,
50 টাকায় বিক্রি করবে লিখে রাখে, ট্যাগ বসিয়ে রেখেছে, তার উপর সে 20% ছাড় দেন। 50 টাকা লিখে রেখেছে, 20% ছাড়, তাহলে 80/100, তাহলে সেই জিনিসটা 40 টাকায় বিক্রি করবে। 20% ছাড়, 10 টাকা বাদ দিয়ে দিতে হবে। 100 টাকা 20 টাকা, 50 টাকা 10 টাকা, মুখে মুখে হবে, এই অবধি মুখে মুখে হবে, 40 টাকা বিক্রি করবে। যদি দ্রব্যটিতে তার 25% লাভ হয়, এবার বলেছে এই যে 40 টাকায় যে বিক্রি করেছে তাতেও বলেছে 25% লাভ হয়েছে, তাহলে এটাও তো তার ক্রয় মূল্য না, আরো আরো কম। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। আর কত পার্সেন্ট লাভ করেছে? 25%, 125। আর এই বিক্রয় মূল্য গুণ করে দাও, ক্রয় মূল্য বেরিয়ে যাবে, কারণ 100 উপরে রেখে দিয়েছি আমি। বাস, 4 পঁচিশে 100, 5 পঁচিশে 125, 5 8 40, 4 8 32 টাকা তার ক্রয় মূল্য। 32 টাকা কত ক্রয় মূল্য? 32 টাকার উপরে 40 টাকা বিক্রি করেছে, তার মানে কি 8 টাকা লাভ করেছে না, ইন্টু 100, তাহলেই তো 25% বেরিয়ে যাবে, তাই না? তাহলে 32 টাকা তার ক্রয় মূল্য ছিল। তো এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসবে, ক্যালকুলেটিভ ম্যাথ। ট্রিক্সের ম্যাথ কটা পেলাম? 2-3টে ট্রিক্সের ম্যাথ পেলাম, বাকিগুলো কিন্তু ক্যালকুলেটিভ। তো ম্যাথ আগে শিখতে হবে, না জানলে শিখতেই হবে আগে, তার জন্য টাইম দিতে হবে। তার আগে লাফালাফি করলে হবে না যে আমি এই কয়দিনে শিখেই চাকরি নিয়ে নেবো, না, সেই ভুল করবে না, শিখো। কারণ ওই কয়দিনে লাফালাফি করে পরীক্ষায় পারবেও না, তখন ওই 6 মাস 7 মাস এটা ব্যর্থ হয়ে যাবে, টাইমটা দরকার নেই। আগে ম্যাথটা শেখো, পরীক্ষায় যাও, 6 মাস 7 মাসে যদি শিখে যাও কমসে কম, তো 30টা ম্যাথ থাকলে যদি তুমি 10টা পারো, 15টা পারো, ওটাই লাভ হবে। কিন্তু পরবর্তী টাইমে কিন্তু যখন একবার শিখে যাবে তখন কিন্তু ঘোড়ার মতো দৌড়াবে, তখন আর টাইম লাগবে না। ক্লিয়ার? তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দিবে, ক্লাসটি কেমন লাগলো সেটাও লিখবে, আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে এক্সাম ক্র্যাক করার জন্য।